গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, এইস কিচেনে আবারও সকলকে স্বাগত। আজ আমি বানাবো শীতকালের স্পেশাল মোয়া, জয়নগরের মোয়া। জয়নগরের মোয়া বানাবার জন্য এখানে আমি নিয়েছি 250 খই। আর এই খইগুলো বেশ ভালোভাবে খুঁটে বেছে নিতে হবে। খইয়ের ভিতরে কিন্তু অনেকগুলো ধান থাকে, এই জন্যে খুঁটে বেছে খইটা নিয়ে নেব। আর সাথে নিয়ে নিচ্ছি 300 খেজুরের গুড় আর 100 খোয়া। আর কিছু নিয়েছি ড্রাই ফ্রুটস, যেমন পেস্তা, কাজু বাদাম, কিশমিশ আর হাফ বাটি ঘি। সবার প্রথমে হাই ফ্লেমে একটি কড়া বসিয়েছি। কড়াইয়ের মধ্যে খেজুর গুড়গুলো দিয়ে দিলাম, দিয়ে 1 কাপ পরিমাণে জল অ্যাড করে দেবো। 5 থেকে 7 মিনিট ধরে গুড়টা ফুটতে শুরু করবে। এরই মধ্যে আমি দেখুন কাজু বাদামগুলো একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তারপরে কিশমিশগুলো ছোট ছোট করে কেটে নেব। 7 মিনিট হয়ে গেছে। এবার দেখুন গুড়টা অনেকটাই, খুব বেশি না, অল্প একটু ঘন হয়ে এসছে, একতারও হবে না এরকম। কিছুটা গুড় আমি অন্য আরেকটি পাত্রে 2 থেকে 3 চামচ মতো তুলে নিলাম। আবারও গুড়টাকে মিনিট 7 ধরে ভালোভাবে ফুটিয়ে একটু ঘন করে নেব। গুড়টা আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, মানে পুরোপুরি একতারও না, হাফ তার টাইপের, এরকম গুড়টা রেডি করে নেব। গুড়টা হয়ে গেছে। এবার গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি খইগুলো। খইগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব গুড়ের সাথে। খইগুলো ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নিলাম। এবার যে আমি এক্সট্রা কিছুটা গুড় রেখে দিয়েছিলাম আলাদা পাত্রে, সেটা এবার ওপর থেকে চারিদিক থেকে দিয়ে দেব। দেখুন গুড়টা ওপর থেকে চারিদিকে দিয়ে দেব। আবারও ভালোভাবে গুড়টাকে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে কোনো খইয়ের গায়ে যেন গুড়টা লেগে থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম গরম মশলার পাউডার আর কোচানো ড্রাই ফ্রুটসগুলো। সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এদিকে যে খোয়াটা আমি নিয়েছিলাম সেই খোয়াটা গ্রেট করে নেব। গ্রেট করে দিলে সহজে খইয়ের সাথে মিশে যাবে, এই জন্য গ্রেট করে নেওয়াই ভালো। গ্রেট করা হয়ে গেছে, খোয়াটাও কিন্তু খইয়ের সাথে দিয়ে দিলাম। আবারও ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এখন হাফ বাটি মেল্ট করা ঘি মিশিয়ে দেব। দেখুন চারিদিক থেকে ঘিটা দিয়ে দিলাম, তারপরে বেশ ভালো করে মিশিয়ে নেব। খোয়া এবং ঘিটা বেশ ভালো করে খইয়ের সাথে মিশিয়ে নেব। সম্পূর্ণভাবে খোয়াটা যেন গলে যায়, এদিকে খেয়াল রাখতে হবে। দেখুন মেশানো হয়ে গেছে। এবার 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পরে বেশ কিছুটা খই হাতের মধ্যে নিয়ে এরকমভাবে 2 হাতের তালু দিয়ে গোল করে নেব। খইগুলো কিন্তু হাত দিয়ে একটু হালকা ভেঙে নিয়েছিলাম। তারপরে দেখুন এরকমভাবে মোয়াগুলো বানিয়ে নেব। সমস্ত মোয়াগুলো এইভাবে বানিয়ে নিলাম। মোয়াগুলো বানানো হয়ে গেছে। এবার মোয়াগুলো গার্নিশিংয়ের জন্য দেখুন গ্রেট করা খোয়া ওপর থেকে দিয়ে দেব। এরকমভাবে ছড়িয়ে ওপর থেকে দিয়ে দেবো, বা গ্রেট করা খোয়ার মধ্যে মোয়াটা নিয়ে এসে চারিদিক থেকে এরকম চেপে চেপে খোয়াগুলো লাগিয়ে নেব। এবার গার্নিশিংয়ের জন্য দেখুন দিয়ে দিচ্ছি একটা করে কাজু এবং কিশমিশ। তাহলে তৈরি হয়ে গেছে জয়নগরের স্পেশাল মোয়া। আর এই মোয়ার রেসিপিটা কিন্তু অত্যন্ত সহজ, আর এটা বাড়িতে আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারেন। শীতকালে প্রচুর পরিমাণে খেজুর রসের গুড় পাওয়া যায়, বা খেজুর রসও পাওয়া যায়। আপনারা এই গুড় দিয়ে সহজেই খই দিয়ে মোয়াটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আমার এই মোয়ার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। আর নিয়মিত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।